আওয়ামী লীগ কামব্যাক করবে, তবে 10 বছর পরে। আওয়ামী লীগকে দমন করতে আসলে সরকার লাগবে না। আওয়ামী লীগের যারা আছে এরা আসলে দমনযোগ্য না। আওয়ামী লীগের এখন যারা আছে এরা যদি এত বড় নেতাই হয়ে যেত, তাহলে ওই শাহবাগে, টিএসসিতে, আপনার ওই প্রেস ক্লাবে দেখি কি ওই রিক্সার ড্রাইভার সেজে এসে মিডিয়ার সামনে দুটো বক্তব্য দিয়ে আবার চলে যাচ্ছে। তার মানে বোঝা গেল ওদের মুখপত্র ওর উপরে আর কেউ নাই। আমার কথাটা বুঝেছেন? যারা মিছিল মিটিং করতেছে 500-1000 টাকার জন্য করতেছে, তো এরা আহামরি নেতা না। যারা উপর পর্যায়ের নেতা ছিল তারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের নেতা ছিল তারা কোনো না কোনো ভয়ে আছে, তারা বিভিন্ন মামলা মোকদ্দমায় অনেকে জেলে আছে, তাই না? আর যারা 2-4 জায়গায়, আওয়ামী লীগকে কি আপনি ছোটো দল মনে করেন? আওয়ামী লীগ তো এখন ডাক দিলে 3 কোটি লোক রাস্তায় আসার কথা, তাই না? এখন আমরা যদি 30 জন লোককে যদি ওই মিছিল করতে দেখে ভয় পেয়ে যায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি সরকারকে আহ্বান করি, তাহলে আমার দেশে থাকার দরকার নাই। আমার মনে হয় গাট্টি বোসকা নিয়ে, আমাদের গাট্টি বোসকা নিয়ে আর এক দেশে চলে যাওয়া উচিত। আমরা ভয় পাচ্ছি না ছোটো ছোটো মিছিল মিটিংয়ে, আমরা ভয় পাচ্ছি না। আওয়ামী লীগ কামব্যাক করবে, তবে 10 বছর পরে যদি জুলাই কখনো ব্যর্থ হয়ে যায়। আওয়ামী লীগ কামব্যাক করবে যদি বিএনপি কখনো ব্যর্থ হয়ে যায়। বিএনপি এখন পর্যন্ত যেটা করেছে, আমার মনে হয় তারেক জিয়ার যতটুকু কাজকর্ম দেখেছি, বিএনপির কাজকর্ম বিতর্কিত হতেই পারে, তবে তারেক জিয়ার কাজকর্মগুলো আমার কাছে মনে হয়েছে মানানসই। আমার মনে হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যত সম্ভাবনা আছে উনি সম্ভবত এটাকে দাঁড় করাতে পারবেন। আগামীর বাংলাদেশের যে প্রয়োজনটা, আমার মনে হয় তারেক জিয়ার মাধ্যমে এই প্রয়োজনগুলো আমাদের মিটে যাবে। তবে তাকে আমাদের আর একটু সময় দেওয়া দরকার। আওয়ামী লীগ নিয়ে এখন আর চিন্তাভাবনা করি না। আওয়ামী লীগ নিয়ে চিন্তাভাবনা করব 10 বছর পরে, তাও আমরা না, আমাদের জেন আলফা, আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো নিয়ে চিন্তা করবে। ওই 10-12 জনের মিছিল দেখে আমরা আপাতত ভয় পাচ্ছি না, কিংবা তাদেরকে নিয়ে মাথা ব্যথা করতেছি না।